হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব জেনেটিক অ্যালগরিদম দিয়ে আমাদের 8 কুইন্স প্রবলেমটা। তো হচ্ছে ফার্স্টে দেখি ইভলিউশনারি অ্যালগরিদমটা কি। ইভলিউশনারি অ্যালগরিদম হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ইভলিউশন যে কনসেপ্টটা আছে এটার উপর বেস করে একটা অ্যালগরিদম। তো এখানে হচ্ছে কিছু পসিবল সলিউশন নিয়ে একটা পপুলেশন থাকে, যেই পপুলেশন যেই সলিউশনগুলো আমাদের হচ্ছে ফিটনেস ফাংশন দিয়ে স্কোর করা থাকে। তো ফিটনেস ফাংশন কি সেটা হচ্ছে আমরা পরে যেয়ে জানবো। তো ফিটনেস ফাংশন এটা হচ্ছে ইন্ডিকেট করে যে সলিউশনগুলো কোনটা কত ভালো। তো ফিটনেস ফাংশন দিয়ে যে স্কোর করা থাকে সলিউশনগুলো, তো তাদের মধ্যে যে ভালো সলিউশনগুলো থাকে তাদেরকে হচ্ছে নিয়ে আমাদের হচ্ছে পরে হলো চাইল্ড জেনারেট করা হয়। তারপরে হচ্ছে সে চাইল্ডগুলোকে আবার হচ্ছে ওই পপুলেশনের মধ্যে অ্যাড করে দেওয়া হয়। আবার হচ্ছে একটা প্রসেস আছে, অবশ্যই প্রসেসটা আমরা দেখবো। প্রসেস ফলো করে আমাদের হচ্ছে চাইল্ডগুলো আবার পাওয়া যায়। হ্যাঁ, তো এই যে ইভলিউশনারি অ্যালগরিদমের যে কিছু ভ্যারিয়াস টাইপস আছে তার মধ্যে হচ্ছে জেনেটিক অ্যালগরিদম সব থেকে ওয়েল নোন আর কি। তো এই জন্য আমরা হচ্ছে জেনেটিক অ্যালগরিদম দেখি তাহলে। তো জেনেটিক অ্যালগরিদম কি? জেনেটিক অ্যালগরিদম হচ্ছে ফলো করে আমাদের রিয়েল বায়োলজিক্যাল ইভলিউশন যেটা সেটা ফলো করে। তো বায়োলজিতে আমরা কি পড়েছি, যে স্টাডি অফ জিনস, স্টাডি অফ ক্রোমোজোমস, দুইজন প্যারেন্ট মিলে আমাদের হচ্ছে একটা নিউ চাইল্ড জন্ম দেয় এবং প্যারেন্টরা তাদের বেস্টটা চাইল্ডের মধ্যে পাস করে, এরকম। তো হচ্ছে এই এই যে চাইল্ড একটা জন্ম দিল, সেই চাইল্ডটা আবার হচ্ছে পরে যে আবার আবার হচ্ছে আরেকটা জেনারেশন ক্রিয়েট করে, তাই না? আরেকটা চাইল্ড জন্ম দেয়। তো সেটাও হচ্ছে তার মধ্যেও আবার বেস্ট, ওই যে যেই চাইল্ডটা যে আবার চাইল্ড জন্ম দিল ওই চাইল্ডটা হচ্ছে তার যে বেস্ট ছিল সেটা হচ্ছে পরের যে চাইল্ড জন্ম দিল তার মধ্যে পাস করে। তো এইভাবে হচ্ছে আমাদের বেস্ট জিনগুলো জেনারেশন টু জেনারেশন ট্রাভেল করছে। তো এই পয়েন্টের উপর বেস করে হচ্ছে জেনেটিক অ্যালগরিদম এসেছে। তো যেটা হচ্ছে আমাদের মেশিন লার্নিং, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোতে ইউজ হচ্ছে। তো জেনেটিক অ্যালগরিদমে যেটা হয়, আমাদের কাছে অ্যাভেলেবল সলিউশন আছে। সেই সলিউশনগুলোর মধ্যে আমাদের হচ্ছে বেস্ট সলিউশন খুঁজে বের করতে হবে। মানে বেস্ট দুইটা সলিউশন খুঁজে বের করতে হবে, যে দুইটাকে হচ্ছে আমরা প্যারেন্ট হিসাবে চুজ করছি। তো প্যারেন্ট হিসেবে যেহেতু চুজ করছি, তাদের থেকে আমরা হচ্ছে বিভিন্ন প্রসেস ফলো করে আমরা হচ্ছে চাইল্ড ক্রিয়েট করব। তো সেই চাইল্ডের মধ্যে আমাদের প্যারেন্ট যে দুজনকে চুজ করেছি তাদের যে বেস্ট গুণগুলো সেগুলো তো থাকবেই, এবং বাইরে থেকেও কিছু হচ্ছে বেস্ট গুণ ওই চাইল্ডের মধ্যে থাকবে। তো এটাই হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগরিদমের মূল কনসেপ্ট। তো আমরা দেখি তাহলে কিভাবে করতে পারি। তো এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, তো এটা আমি আর বলছি না। আমি হচ্ছে একবারে 8 কুইন্স প্রবলেম দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ফার্স্ট লাইনে বলছে যে দেয়ার আর মেনি অ্যাপ্লিকেশনস হোয়ার জেনেটিক অ্যালগরিদম ক্যান বি ইউজড, স্পেশালি হোয়ার ওয়ান ডাজ নট নো দ্য এক্সাক্ট সলিউশন হাউ টু ফাইন্ড ইট। মানে যেসব অ্যালগরিদমে হচ্ছে একজন জানে না যে আমরা এক্সাক্ট সলিউশন কিভাবে কি হবে এবং কিভাবে এটা খুঁজবো, সেসব জায়গায় আমাদের হচ্ছে জেনেটিক অ্যালগরিদম ইউজ হয় নর্মালি। তো হচ্ছে এরকম একটা প্রবলেম হচ্ছে এইট কুইন্স পাজেল। তো এইট কুইন্স প্রবলেম আপনারা হচ্ছে আগে তো পড়ছেন। তো এটার ইয়ে কি, যে 8x8 একটা চেস বোর্ডে আমাদের হচ্ছে 8টা কুইনকে প্লেস করতে হবে, যাতে একটা কুইন আর একটা কুইনের সাথে অ্যাটাকিং হিসাবে না থাকে। তো অ্যাটাকিং হিসাবে না থাকার তিনটা শর্ত ছিল। একটা হচ্ছে সেম রোতে দুইটা কুইন থাকতে পারবে না, আর একটা হচ্ছে সেম কলামে দুইটা কুইন থাকতে পারবে না, এবং হচ্ছে ডায়াগোনালি দুইটা কুইন থাকতে পারবে না। তো এইরকম অনলি হচ্ছে 92টা সলিউশন আছে, যেখানে দুইটা কুইন অ্যাটাকিং ভাবে নেই। তো এখানে 92টা সলিউশন আছে, যেখানে মানে এই যে এত এত সংখ্যক পসিবল কম্বিনেশন হতে পারে। মানে আমি কুইন হচ্ছে 8টা ঘরে রাখবো, এটা হচ্ছে এই যে এতভাবে রাখা যেতে পারে। কিন্তু এই যে এগুলোর মধ্যে 92 সলিউশনই মাত্র আছে যেগুলোতে হচ্ছে আমাদের অ্যাটাকিং হিসাবে কুইনগুলো থাকে না। আচ্ছা, এটা বুঝলাম। তো ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে আমরা এই যে কুইন, এটা তো বুঝতে পারছেন যে 70362516, এটা এভাবে লেখা কেন? কারণ হচ্ছে 7 লেখা, কারণ হচ্ছে এই যে ফার্স্টের কুইনটা হচ্ছে আমার 7 নাম্বার রোতে আছে।
হ্যাঁ, ফার্স্টের কুইন তো ফার্স্টের কলামেই আছে। তো 7 নম্বর রোতে আছে এই যে ফার্স্টের কুইনটা। তারপরে কি আছে এখানে 0, মানে হচ্ছে আমি 0 থেকে 7 ধরছি আসলে রো রো সংখ্যা। তো সেকেন্ড কুইনটা আছে আমার হচ্ছে 0 নম্বর রোতে। তারপর হচ্ছে থার্ড কুইনটা আছে হচ্ছে 3 নম্বর, 0 1 2 3 3 নম্বর রোতে। তো এভাবে এভাবে কুইনগুলো আছে, এই জন্য হচ্ছে আমরা এভাবে এই সংখ্যাগুলো এভাবে লিখেছি। আচ্ছা, তো এইরকম কম্বিনেশন মানে এটা একটা কম্বিনেশন। তো এরকম কম্বিনেশন আমরা হচ্ছে র্যান্ডমলি 15টা নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পপুলেশন যেটা ফার্স্টে ধরতে হবে, হ্যাঁ, সেটা যে আমরা হচ্ছে 15টা এরকম র্যান্ডম কম্বিনেশন নিব। নেয়ার পরে এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন দেখিয়েছে। এরপরে এদেরকে হচ্ছে ফিটনেস স্কোর দিয়ে আমরা হলো সর্ট করে ফেলবো। হ্যাঁ, ফিটনেস স্কোরটা কি? ফিটনেস স্কোর হচ্ছে ওই যে অ্যাটাকিং পেয়ারের সংখ্যা। হ্যাঁ, এখানে হচ্ছে ফিটনেস স্কোরটা অ্যাটাকিং পেয়ারের সংখ্যা। তো অ্যাটাকিং পেয়ার কিভাবে বের করতে হয় এটা তো আপনারা জানেন, আগের ল্যাবে অলরেডি সেশন টুতে, মেবি সেশন টুতে, হ্যাঁ সেশন টুতে পড়িয়েছিলাম। তো এখন হচ্ছে ফিটনেস স্কোর দিয়ে আমাদের হচ্ছে এই এই যে 15টা নিয়েছি, এই 15টাকে আমরা সর্ট করে ফেলেছি। দেখেন, আচ্ছা, সর্ট করার পরে এরপরের স্টেপ কি? এরপরের স্টেপ হচ্ছে আমাদের ক্রস ওভার অ্যান্ড মিউটেশন। তো আমাদের হচ্ছে দুইটা প্যারেন্টকে মানে দুজনকে চুজ করতে হবে প্যারেন্ট হিসাবে, প্যারেন্ট 1 অ্যান্ড প্যারেন্ট 2 নামে। তো আমরা কাদেরকে চুজ করছি আসলে? এই যে স্কোর 4 দিয়ে চেয়েছিল এবং স্কোর 6 দিয়ে চেয়েছিল, এই যে ফার্স্টের দুজনকে। হ্যাঁ, ফার্স্টের এইটাকে এবং হচ্ছে এটাকে। তো এই দুজনকে চুজ করলাম আমি। এই যে দ্য টু কম্বিনেশনস উইথ লিস্ট ফিটনেস স্কোরস আর পিকড। আচ্ছা, এখানে হচ্ছে কম থেকে বেশি হিসেবে ফিটনেস স্কোর হিসেবে কেন ইয়ে হয়েছে, কারণ হচ্ছে মানে কেন সর্ট করা হয়েছে, কারণ হচ্ছে আমরা জানি যে কম অ্যাটাকিং পেয়ার থাকলে সেটা ভালো, তাই না? যেহেতু যেটার কম এটা অ্যাটাকিং পেয়ার সেটা হচ্ছে ভালো, এই জন্য কমটাকে উপরে দিয়ে এরকম ভাবে সর্ট করা হয়েছে। তো তাহলে ফার্স্টের দুইটাকে আমরা নিলাম ক্রস ওভার অ্যান্ড মিউটেশনের জন্য। আচ্ছা, ক্রস ওভার অ্যান্ড মিউটেশন কি আমরা দেখছি একটু পরে। আচ্ছা, এই যে প্যারেন্ট 1 এন্ড প্যারেন্ট 2 নাম দিল। দেখেন, এখন হচ্ছে এখানে ক্রস ওভার করবে। ক্রস ওভার এখানে হচ্ছে 8, এখানে বলছে যে 8টা ভ্যালু আছে, যেহেতু কয়টা 8টা 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 ভ্যালু আছে না, এখানে হচ্ছে 4 নাম্বার পয়েন্টকে হচ্ছে তারা ক্রস ওভার পয়েন্ট বলে ধরছে। 4 নম্বরে কি আছে 0, আর এখানে হচ্ছে 4 নম্বরে আছে হচ্ছে 2। তো ক্রস ওভার হলে কি হবে? এই মানে ফার্স্টের চাইল্ডটার ক্ষেত্রে তো ফার্স্টের 4টা হচ্ছে সেম থাকবে, এরপরে সেকেন্ড চাইল্ড থেকে আমাদের 4টা এভাবে এখানে হচ্ছে চলে আসবে। এবং সেকেন্ডের ক্ষেত্রে কি হবে? যে ফার্স্টের 4টা ঠিক থাকবে এবং হচ্ছে সেকেন্ড 4টার ক্ষেত্রে উপরে চাইল্ড 1 থেকে চলে আসবে। তো উম, আচ্ছা, এখানে অলরেডি চেঞ্জটা দেখানো আছে। তো এখানে দেখেন যে 6370, এরপরে কে আসবে আসলে? চাইল্ড 1 এ 7711 সেটা এসেছে না, 6370 7711। এবং চাইল্ড 2 এর ক্ষেত্রে কি হবে? 3602 এটা হবে, তারপরে হচ্ছে 5314। এই দেখেন, চাইল্ড 2 এর ক্ষেত্রে 3602 5314। আচ্ছা, এটা গেল হচ্ছে চাইল্ডের মানে প্যারেন্টের মধ্যে থেকে এই গুণগুলো হচ্ছে আমাদের সোয়াপিং হয়ে এখানে হচ্ছে আসলো। তার মানে এখন এই চাইল্ডের মধ্যে প্যারেন্টের গুণগুলোই শুধু আছে, প্যারেন্টদের গুণগুলোই শুধু আছে। এখন হচ্ছে বাইরে থেকেও কিছু ইয়ে দেওয়া লাগবে না, মানে শুধুমাত্র প্যারেন্টের গুণগুলো তো থাকবে না, বাইরে থেকেও কিছু গুণ আসতে হবে। এই জন্য হচ্ছে মিউটেশনটা অ্যাপ্লাই করা হবে। তো মিউটেশনে এখানে কি করছে যে র্যান্ডমলি আমাদের কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করে দিচ্ছি, যেটা অবশ্যই হতে হবে হচ্ছে কি 0 থেকে 7 এর মধ্যে কোনো ভ্যালু। 0 থেকে 7 এর মধ্যে কোনো ভ্যালু হতে হবে কেন? কারণ হচ্ছে আমাদের ওই যে কুইন আছে কি 7টা, আমাদের কলাম আসলে কয়টা, সরি রো আসলে কয়টা, 7টা না, মানে 8টা না, তাহলে 0 থেকে 7। এই জন্য হচ্ছে আমাদের 0 থেকে 7 এর মধ্যেই কোনো একটা র্যান্ডম ভ্যালু চুজ করতে হবে। এবং হচ্ছে এখানে দেখেন চাইল্ড 1 এর হচ্ছে আমরা এই যে এইটাকে 70, এই যে 60707, এইটাকে হচ্ছে এই যে 7টাকে আমরা হচ্ছে র্যান্ডমলি কোনো একটা ভ্যালু দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আগে 7 ছিল, এখন হচ্ছে 4 দিয়ে দিয়েছে, তো এটা চেঞ্জ হয়ে গেল। তারপর হচ্ছে চাইল্ড 2 কে কি যে 2 নাম্বার ঘরটা চেঞ্জ করেছে। 2 নাম্বারের আগে কি ছিল 6, এখন হচ্ছে 7 আছে।
আচ্ছা, এখানে দেখেন আমাদের ফার্স্টের যে মিউটেশনের পরে যে চাইল্ডটা পেলাম সেটার হচ্ছে ফিটনেস স্কোর আসলে 5, সেটা বলছে যে নট বেটার দেন ওয়ান অফ প্যারেন্টস। তো একটা ছিল 4, একটা ছিল 6, তাই না? মানে তাহলে হচ্ছে ওটা হলো 5, 4টার থেকে খারাপ। 4-এর যেটা ছিল, 4 ফিটনেস ভ্যালু যেটা ছিল সেটার থেকে খারাপ। এবং হচ্ছে এটার পেয়েছি হচ্ছে 4, ফিটনেস ভ্যালু হচ্ছে 4। তো এটা হচ্ছে বেটার দেন ওয়ান অফ প্যারেন্টস। তো ওই যে 6 যেটা ছিল সেটার থেকে ভালো আর কি। তো যাই হোক, এটা তো আমরা র্যান্ডমলি নিলাম। এখন কি হবে, এই দুইটা যে চাইল্ড পেলাম, এই দুটো চাইল্ডকে আমরা হচ্ছে আবার এই যে এখানে যেই পপুলেশনটা আমরা নিয়েছি এখানে হচ্ছে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে আমাদের আসলে হয়ে যাবে কয়টা, 17টা না, এখানে আসলে আমাদের আছে 15টা, মানে 0 থেকে 14 মানে 15টা। তো এখানে হচ্ছে আমাদের হয়ে যাবে 17টা। তখন কি হবে, আবার হচ্ছে ফিটনেস স্কোর দিয়ে সর্ট করা হবে। সর্ট করার পরে লাস্টে যে দুটো থাকবে, মানে সব থেকে খারাপ যে দুইটা, ওই দুটো বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে মোট 15টা থাকবে। সেই 15টা থেকে আবার হচ্ছে আমাদের এই যেই ক্রস ওভার অ্যান্ড মিউটেশন, এই স্টেপটা আবার হবে। তো কতক্ষণ এই লুপটা চলবে, কতক্ষণ এটা হবে, যতক্ষণ হচ্ছে আমরা একটা হচ্ছে চাইল্ড না পাচ্ছে যেটার ফিটনেস স্কোর হচ্ছে 0। ধরেন আমরা একটা চাইল্ড পেয়ে গেলাম যেটার ফিটনেস স্কোর 0, তার মানে আমরা সব থেকে ভালো চাইল্ডটা পেয়ে গিয়েছি। তখন হচ্ছে আমরা এই লুপটা বন্ধ করে দিব, মানে হচ্ছে তখন এই কাজটা আর হবে না। আচ্ছা, এখন দেখেন মিউটেশন টেকনিক আছে কিছু। মিউটেশন আমরা কিভাবে করলাম, এই যে এখানে মিউটেশন আমরা কিভাবে আসলে করলাম, মিউটেশন করলাম হচ্ছে র্যান্ডমলি একটা একটা ঘর সিলেক্ট করে, একটা ভ্যালু সিলেক্ট করে, সেটাকে আমরা কোনো একটা মানে কোনো একটা র্যান্ডম ভ্যালু দিয়ে আমরা হচ্ছে চেঞ্জ করে দিলাম, তাই না? কিন্তু হচ্ছে আমরা মিউটেশন আরো কিছু ভাবে করতে পারি। একটা হচ্ছে দেখেন স্ক্র্যাম্বল মিউটেশন, সেটা হলো একটা রেঞ্জকে আমরা হচ্ছে সিলেক্ট করব, যে এখানে এখানে হচ্ছে এই যে 2 3 4 5 6 এই রেঞ্জটাকে, এই 5টা ভ্যালুকে সিলেক্ট করেছি। সিলেক্ট করে তাদেরকে হচ্ছে শাফল করে দিয়েছি। হ্যাঁ, র্যান্ডমলি শাফল করে দিয়েছি। দেখেন 3 ছিল এখানে, 3 চলে আসছে হচ্ছে এখানে, 6 ছিল লাস্টে, 6 চলে আসছে এখানে। তো এইভাবে হচ্ছে র্যান্ডমলি শাফল করে দিয়েছি। এটাও এক ধরনের মিউটেশনের ইয়ে টেকনিক। তো আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে ইনভার্সন মিউটেশন। ইনভার্সন মিউটেশন কি, এখানে হচ্ছে আমরা একটা রেঞ্জ সিলেক্ট করেছি, আমরা হচ্ছে এই রেঞ্জটাই ধরেন সিলেক্ট করলাম 2 3 4 5 6, এটাকে সিলেক্ট করলাম, এটাকে উল্টাই দিব। হ্যাঁ, এই দেখেন 6 5 4 3 2 এভাবে আসবে। এখানে দেখেন 6 5 4 3 2 এভাবে আসছে। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হচ্ছে সোয়াপ মিউটেশন। সোয়াপ মিউটেশন কি, আমরা র্যান্ডমলি দুইটা ঘর সিলেক্ট করব, মানে দুইটা ভ্যালু, দুইটা জায়গা সিলেক্ট করব। এখানে হচ্ছে যে 2 নাম্বার 2 লেখা আছে যেখানে, সেই ঘরটা সিলেক্ট করেছি। আর হচ্ছে 6 লেখা আছে, এই ঘরটা সিলেক্ট করেছি। এই দুটাকে সোয়াপ করে দেব। তার মানে হচ্ছে 2 যাবে হচ্ছে 6 এর জায়গায়, 6 যাবে হচ্ছে 2 এর জায়গায়। এখানে এখানে দেখেন সোয়াপ হয়ে গিয়েছে। তো আপনারা হচ্ছে মিউটেশনের জন্য আপনারা এই যে এই 3টা প্লাস হচ্ছে এই যে এখানে যে র্যান্ডমলি সিলেক্ট করা যে একটা টেকনিক, এই 4টা টেকনিকের মধ্যে যে কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, ওটা কোনো সমস্যা না। তো তাহলে হচ্ছে আপনারা এই পাইথন দিয়ে এই জেনেটিক অ্যালগরিদমের কোডটা আপনারা হচ্ছে নেক্সট ল্যাবে অ্যাসাইনমেন্ট হিসাবে করে নিয়ে আসবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।